উৎসব সিনেমা কি আয়ের দিক দিয়ে তাণ্ডবকে পিছনে ফেলে দিচ্ছে? আরেকদিকে তারকাদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হলো, অথচ তারপরেও টাকা তুলতে পারছে তারা। এইখানে আবার কি কাহিনী? এন্ড ফাইনালি থাকছে এই দুই দেশের দুই নুসরাত সোশ্যাল মিডিয়ায় তুলল ঝড়। প্রথমে আসি তারকাদের ব্যাংক অ্যাকাউন্টের কাছে। কর ফাঁকি দেওয়ার কারণে বেশ কয়েকজন তারকা শিল্পীদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে, এমনটাই জানা গিয়েছিল গণমাধ্যম থেকে। এবং জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর তারাও জানিয়েছিল মোট 25 জনের ব্যাংকের হিসাব জব্দ করা হয়েছে এবং এই মর্মে নোটিশও প্রকাশ করা হয়েছে এবং তারকাদের ঠিকানায় চিঠিও প্রেরণ করা হয়েছে। অ্যান্ড মিডিয়া রিপোর্টস থেকে জানা গিয়েছিল সেই তালিকাতে মৌসুমী, বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, সাবিলা নূর তাদের নামও ছিল। বাট কালের কণ্ঠের একটা রিপোর্টস বলছে কয়েকজন তারকা জানিয়েছে এমন কোনো খবর তারা জাতীয় রাজস্ব বোর্ড থেকে পাননি। তাদের হিসেব চলমান রয়েছে, অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন। এবং একজন না কি একটু ক্ষোভ ঝেড়ে বলেছেন, আসলে চোর না হয়ে ভুল করেছি, এই দেশে চোর হওয়া উচিত ছিল। আমি নিয়মিত কর দেই, তারপরেও সংবাদ মাধ্যমে দেখলাম আমি নাকি আয়কর দেই না। মানে কি ধোঁয়াশার সৃষ্টি হলো ভাই, কে জানে। যাই হোক, নুসরাত ফারিয়ার কথা যখন উঠলো তখন নুসরাত ফারিয়া তিনি তো ব্যক্তি জীবনে মাঝখানে বেশ ধাক্কা খেয়েছেন এবং মানসিকভাবে বিধ্বস্তও ছিলেন, তবে আবার স্বাভাবিক জীবনে তিনি ফিরছেন এবং ইনস্টাগ্রামে তিনি একটা ভিডিও শেয়ার করেন, যে ভিডিওটা বেশ ভাইরাল হয়, অনেকেই অনেক প্রশংসা করছে। কারো কাছে বেশ এলিগেন্ট লাগছে, কেউ বলছে কিউট লাগছে, কেউ বলছে চার্মিং লাগছে। এবং 24 সেকেন্ডের এই ভিডিওটা আসলে কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি করেছে। এছাড়া কলকাতার নুসরাত জাহান, সেও কিন্তু কম না। নুসরাত জাহান ব্যাকগ্রাউন্ডে চাঁদ নামার গান লাগিয়ে নিজের মতো করে রিলস বানিয়েছে এবং তার রিলসের মুভস, তার রিলসের এক্সপ্রেশন দেখে অনেকেই বলছে বাহ, প্রচন্ড জ্বালাময়ী। এনিওয়ে, নিজের ভিতরেও যদি জ্বালাময়ী ভাব থেকে থাকে তাহলে চালাকের ইনসাইড এই টি শার্টে নিতে পারেন, জ্বালাময়ী ভাব প্রকাশ হবে, আবার প্রিমিয়াম ফিলও পাবেন। চালাকের ফেসবুক পেজ অ্যান্ড ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে ভিডিওর নিচেই। ফাইনালি আসা যাক উৎসব এবং তাণ্ডবের কাছে। তাণ্ডব সিনেমা কোন লেভেলের তাণ্ডব শুরু থেকেই করছে এটা সবাই জানে, পার্টিয়ে বিজনেস করছিল। বাট উৎসব এটাও কিন্তু এখন কম যাচ্ছে না, টুকটুক করে আগিয়ে যাচ্ছে কিন্তু। অ্যান্ড রিপোর্টস বলছে 16 দিনে উৎসবের টিকিট বিক্রি হয়েছে 2 কোটিরও বেশি। এবং খোঁজ নিয়ে জানা যায় মুক্তির 18তম দিনে মাল্টিপ্লেক্সের 29টা শো থেকে আয় হয়েছে 21,78,000 টাকারও বেশি। অন্যদিকে একই দিনে মাল্টিপ্লেক্সের 58টা শো থেকে শাকিবের তাণ্ডব আয় করেছে 19,62,000 টাকা। দ্যাট মিনস বোঝা যাচ্ছে উৎসবের কিন্তু এখন ডিমান্ড বাড়ছে। যদিও দিন শেষে শাকিব খানের তাণ্ডব কিন্তু অলরেডি ব্লকবাস্টার হয়ে গেছে এবং শাহরিয়ার শাকিল গতকালই জানিয়েছেন 17 দিনের মাথাতেই তাণ্ডব হয়ে গেছে ব্লকবাস্টার। তাহলে টেনশন কিসের?